আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো 3D ম্যাক্সে কীভাবে দরজা জানালা সেট করতে হয় এবং ম্যাটেরিয়ালস দিতে হয়। চলুন শুরু করা যাক। প্রথমে জানালা সেট করার জন্য ক্রিয়েট ক্রিয়েট এখান থেকে উইন্ডোজ, তারপর স্লাইডিং, তারপর এখানে এসে যে কোনো এক কর্নারে ধরতে হবে, ক্লিক ক্লিক, তারপর ছেড়ে দেওয়া যাবে না, এইদিকে এক কর্নারে এসে ছেড়ে দিতে হবে। তারপর প্রস্থর দিকে ক্লিক, তারপর হাইট উপরে বা নিচে যে কোনো এক জায়গায় ক্লিক করলেই হবে। মডিফাই, এই যে দেখেন আমাদের এখানে স্লাইডিং উইন্ডো, এখানে হাইট হাইট আমাদের জানালার হাইট হলো 4 ফিট 6 ইঞ্চি। এখন এটা আমাদের 2.5 ফিট উঁচুতে হবে। তো উপরে নেওয়ার জন্য এখানে যে অক্ষতে 30 ইঞ্চি দিলেই বা 2.5 ফিট দিলেই হয়ে যাবে, উপরে চলে যাবে। এখন এখানে জানালাটা আমাদের হরিজেন্টালি হয়ে আছে, এটা তো আমাদের ভার্টিক্যালি হয়ে যাবে। তার জন্য এখানে সিলেক্ট করে জানালা সিলেক্ট করে মডিফাই, তারপর এখানে এসে হ্যাংটা আনসিলেক্ট করলেই আমাদের এখানে ভার্টিক্যাল হয়ে যাবে। এখন জানালা হয়ে গেল। দরজার জন্য তেমন কিছু করা লাগবে না। ক্রিয়েটের পর স্পেস এসে রেক্ট্যাঙ্গুলার এভাবে জাস্ট ওয়ালটা তুলে রাখলেই হবে। এক্সট্রুড, আমাদের দরজার হাইট হলো 7 ফিট। কপি, উপরে আমাদের 30 ইঞ্চি। এখন আমাদের ম্যাটেরিয়ালস দেওয়ার পালা। ম্যাটেরিয়ালস দেওয়ার জন্য ম্যাটেরিয়ালস এডিট, তারপর এখানে ম্যাটেরিয়ালসে যে কোনো একটা সিলেক্ট করে গেট ম্যাটেরিয়ালসে যে ভিড়ে এমটিএলে ডাবল ক্লিক, তারপর এটা ক্লোজ। এটা ভিড়ের অপশনটা চলে আসছে। ডিফিউজে এসে কালারের এখানে সাইডে যে বক্সটা আছে সে বক্সটাতে ক্লিক, তারপর বিট ম্যাপ। যেখানে আমার দরজার টেক্সচারটা আছে সেখান থেকে দরজার টেক্সচারটা ক্লিক করে ওপেন। তারপর এখানে দরজা আমাদের হলো এটা, তো এখানে আমাদের অ্যাসাইন ম্যাটেরিয়ালস করতে হবে, বা এটা অ্যাসাইন ম্যাটেরিয়ালস না হলে এখানে চেপে ধরে এসে এখানে ছেড়ে দিতে হবে, তাহলে হয়ে যাবে। তারপরে এখানে শো ম্যাটেরিয়ালস করতে হবে। এখনও কিন্তু আমাদের দরজাটা আসে নাই, তার জন্য আমাদের এখানে মডিফাই যে ইউভি ম্যাপ করতে হবে। ডাব্লিউ ম্যাপ ক্লিক, তারপর বক্স এখানে রিয়েল ওয়ার্ড এটা তুলে দিতে হবে। আমাদের দরজার টেক্সচারটা চলে আসছে। এখন আমাদের জানালা নিতে হবে। তার জন্য আবার এখানে ম্যাটেরিয়ালস একটা সিলেক্ট করতে হবে, করে গেট ম্যাটেরিয়ালস এমটিএল। এখানে আমরা আগে গ্লাস নিব, গ্লাসের টেক্সচার। ডিফিউজে এসে গ্লাসের যে কোনো একটা কালার দিব। ওকে,
এখানে গ্লাস আমরা রিফ্লেকটিভ যদি গ্লাস দিই তাহলে রিফ্লেক্ট এখানে এসে পুরোটা একবারে সাদা করে দেব, মানে একবারে রিফ্লেকটিভ গ্লাস হবে। ওকে, কিন্তু এখানে ফ্রেশনাল রিফ্লেকশনটা তুলে দিতে হবে, আনসিলেক্ট করতে হবে। তারপর এখানে এসে আমরা এখন ফ্রেমের জানালার যে ফ্রেমটা আছে সে ফ্রেমটার কি কালার দেব সেটা নিতে হবে। তার জন্য আবার গেট ম্যাটেরিয়ালস, মানে অন্য একটা স্লট নিতে হবে, গেট ম্যাটেরিয়ালস VRMTL, এখানে লিখে দিতে পারেন ফ্রেম কালার। কালার যদি আমরা ব্ল্যাকের দিকে রাখি, হালকা রিফ্লেক্ট দিলে দিতে পারি। ওকে, এখন আমাদের গ্লাসের কালার এবং ফ্রেমের কালার হয়ে গেছে। এখন আমাদের এখানে আবার অন্য একটা স্লট নিয়ে গেট ম্যাটেরিয়ালস করে মাল্টি সাব অবজেক্ট এই অপশনটাতে এসে ডাবল ক্লিক করতে হবে, মানে এই অপশনটা নিতে হবে। তখন আমাদের এরকম একটা ফিচার চলে আসবে। এখানে আমাদের গ্লাস, যে গ্লাস আছে সেই গ্লাসটা মানে চিপে ধরে 3 নাম্বারে এসে দিতে হবে, ইন্টেন্স করতে হবে। আর ফ্রেমটা আমাদেরকে 1-এ দিতে হবে, 2-তে দিতে হবে, 4-এ দিতে হবে, 5-এ দিতে হবে। এখন আমাদের মাল্টি সাব অবজেক্ট যেটা নিয়েছি সেটা আমাদের জানালার ম্যাটেরিয়ালস রেডি হয়ে গেছে। এখন শুধু এখানে জানালাটা সিলেক্ট করতে হবে, করার পর অ্যাসাইন ম্যাটেরিয়ালস করলে জানালাটা চলে আসবে, জানালার কালার। কিন্তু এখানে জানালাটা তেমন বোঝা যাচ্ছে না, সেজন্য আমাদের এখানে এসে আমরা রিফ্লেক্ট দিছি, কিন্তু যখন রেন্ডার দেব এটা একবারে বোঝা যাবে। কিন্তু এখানে একটু বোঝানোর জন্যে রিফ্লেক্ট দিতে হবে একটু, তাহলে জানালাটা ক্লিয়ার বোঝা যাবে। দেখেন এদিক থেকে এদিক জানালাটা দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ।